মানে পারুলকে শ্লীলতাহানি করে। এই ভিকটিম শ্লীলতাহানি করে, তাকে মারধর করে। তারপর মানে মানে তার বস্ত্র পরিধান তাকে আঘাত করে। এরকম শ্লীলতাহানির এক পর্যায়ে ছেলে তার ছেলে জনি, রকি, তারপর তার ছেলে ইমরাজ, রহমত, এরা পরিকল্পনা করে ভিকটিম রুবেলকে মানে হত্যা করে এবং একটি চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। আপনারা জানেন গতকালকে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, রুবেল হত্যাকাণ্ড। মানে শহরে আলোচিত একটি ঘটনা গতকালকে। তো আপনারা যেরকম সজাগ দৃষ্টি রেখেছেন ঘটনার পরপরই আমরাও এরকম সজাগ দৃষ্টি রেখেছি। এবং আপনারা তো জানেন যে কোনো মার্ডার, বড় ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটলে আমরা সাধারণত ছায়া তদন্ত করে থাকি। তো আমরাও অন্যান্য সংস্থার পাশাপাশি ছায়া তদন্ত করতে গিয়ে মানে মূল রহস্য উদ্ঘাটন করার দ্বারপ্রান্তে যখন পৌঁছি, তখন এরকম রহস্যটি উন্মোচিত হলো এবং কিছু অপরাধী ভিকটিমকে হত্যা সংগঠিত করেছে এরকম শুনে কিছু অভিযোগকারীদের নাম আমাদের সামনে আসলো। মানে ঘটনাটা এরকম, রামকৃষ্ণ মিশন রোডে একটি বাসাতে ভিকটিম রুবেল হত্যা সংগঠিত হয়ে, যাকে সে ভাড়া থাকতে গত 1 মাস ধরে সে ভাড়া বাসায় ছিল। তো ভাড়া বাসায় ছিল, তার গতিবিধি, চলাফেরা, এভরিথিং একটু সন্দেহজনক। বাজে ছেলেদের নিয়ে আড্ডা বসাতো, তারপর মাদক সেবন করত। এরকম অভিযোগের ভিত্তিতে 1 মাস পরে বাসার মালিক তাকে সতর্ক করে দেয় এবং জানিয়ে দেয় যে আপনাকে পরবর্তী মাস থেকে আর ভাড়া দেওয়া হবে না। এরকম বাঘ বিতান এক পর্যায়ে রুবেল বলতে চাচ্ছে যে ঠিক আছে, সে জোর করে অনেকটা থাকতে চাচ্ছে। এবং এই গতকালকে সকালে আনুমানিক 6টা থেকে 10টার মধ্যে ঘটনাটি সংঘটিত হয়। তো 6টার দিকে প্রথমে ভিকটিম রুবেল, সে বাড়ির মালিক পারুল, ওনার দরজায় মানে মানে ওনার রুমের দরজায় লাথি মারে। তারপর জনি, তার ছেলে, তার দরজায় লাথি মারে। তাদের সকাল 6টায় ঘুম থেকে তোলে এবং ব্যাপক বাকবিতণ্ড হয় এবং সে জোর করে ওখানে ভাড়া থাকতে চায়। তো এরকম পর্যায়ে একটা পর্যায়ে মানে পারুলকে শ্লীলতাহানি করে। এই ভিকটিম শ্লীলতাহানি করে, তাকে মারধর করে। তারপর মানে মানে তার বস্ত্র পরিধান তাকে আঘাত করে। এরকম শ্লীলতাহানির এক পর্যায়ে তার ছেলে জনি, রকি, তারপর তার ছেলে ইমরাজ, রহমত, এরা পরিকল্পনা করে ভিকটিম রুবেলকে মানে হত্যা করে এবং একটি চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। আঘাতটা করে গলার একপাশে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের এক পর্যায়ে সে মৃত্যু নিশ্চিত করে। এরা মানে পালিয়ে যায় বাসা থেকে। তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রাথমিকভাবে তারা বলেছে যে আমার মায়ের সাথে খুব খারাপ আচরণ করছে এবং শ্লীলতাহানি করছে। আমরা মানে এই কারণে আমরা তাকে মানে মানে হত্যা হত্যা ঘটিয়েছি আর কি, এরকম স্টেটমেন্ট এখন মধ্যে প্রাথমিক পর্যায়ে দিছে। এবং আমরা আরো গভীরে যাচ্ছি, মানে এটার আরো কোনো মানে অন্য সহযোগী আরো কেউ আছে কিনা এই সংক্রান্তে। আমরা 4 জন আসামি ধৃত করতে সক্ষম হয়েছে। তার মধ্যে হ্যাঁ, 4 জন আসামির মধ্যে মূল প্রিন্সিপাল একুস্ট জনি, সেই ঘটনাটা মূল ঘটাইছে। মানে কুড়াল দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে সে আঘাত করে। ছেলে, হ্যাঁ ছেলে, হ্যাঁ জনি। এরপর রহমত তার ছেলে, তারপর রকি তার ছেলে, তারপর ইমরাজ তার ছেলে। এই 4 জনই তার ছেলে। তার ছেলে, তার মধ্যে প্রিন্সিপাল একুস্ট জনি এবং এরা সহযোগী, এরা মিলে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় এবং ব্যবহৃত হয়েছে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। এবং এই ঘটনাটি ঘটিয়ে জনির চাচা নাম আমজাদ, তার কাছে গিয়েছিল যে আমরা তো এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলছি, তো এখন আপনারা আমাদের সাথে যদি থাকেন তাহলে হেল্প হয়, যেহেতু ফ্যামিলির লোক। ঠিক আছে, এই আমজাদও এই বিষয়টা জানে আর কি। তো এই হলো প্রাথমিক স্টেটমেন্ট। এর সাথে আরো কেউ জড়িত কিনা মানে এটা এখনো আমরা তদন্ত পর্যায়ে, যেহেতু আমরা কিন্তু এখনো তদন্ত পর্যায়ে আমরা আরো কিছু কাজ করতে চাই। একটা বিষয় একটু জানি।